গুনগুন সকালবেলা উঠে এই যে বাজারের ব্যাগ নিয়ে বসে আছে। ওমা বল, তুমি 700 টাকা দিয়েছো আর বাজারের ব্যাগটা দিয়েছো, আর কি কি জিনিস লাগবে লিস্ট আছে, সেই লিস্ট গুলো জেনে নিয়ে সেই লিস্ট অনুযায়ী সব জিনিসপত্র আনছি, ঠিক আছে? 700 টাকা দিয়েছি? হ্যাঁ। কই দেখি, তুই টাকা গুনতে পারিস? হ্যাঁ, এই দেখো, এই 200 আর এই 500, 700 হলো না? ঠিক আছে, তাহলে যাই মা। যা, দাদুর কাছে টাকা দিবি? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। তো হাতে বাজারের ব্যাগটা নিয়ে দাদুর পিছন পিছন চলে গেলাম বাজারে, যে দাদুর সাথে একটু বাজার করে আসি। দেখো বাজার টাজার করে চলেও আসলাম। অর্ধেক রাস্তা দাদু নিয়েছে, অর্ধেক রাস্তা আমি নিয়েছি, কিন্তু বেশিরভাগটা দাদুই নিয়েছে। আমি দাদুকে জিজ্ঞেস করছি, দাদু তুমি পারো কী করে? দাদু বলছে প্রত্যেক দিন বাজার করতে করতে অভ্যাস হয়ে গেছে। আমার হাত ব্যথা করছিলো, তাই ভাবলাম থাক দাদুর কাছেই দিয়ে দিই, দাদুই সামলাতে পারে যখন দাদুর কাছে থাকুক। তারপরে ভাই দেখো একটা তীর বানিয়েছে, বানিয়ে আমাকে বলছে দেখ দিদি খেলবি না? আমি বলছি না এখন খেলবো না, আমার কাজ আছে। তো ভাই বলছে তুই ভালো দিদি না, তুই বাজে দিদি। তারপরে 1 কেজি মাংস, কী কী বাজার এনেছি সেগুলো দেখো। 1 কেজি মাংস, আর ভাই যেহেতু ঝাল ছাড়া মাংস খায় ওই জন্য কর্নফ্লাওয়ার এনেছি, একটু মা পকোড়া করে দেবে। আর 1 কেজি ময়দা, 250 গ্রাম নকুলদানা, 250 গ্রাম বাতাসা, বাতাসা আর নকুলদানা না হলে মিষ্টি হবে না, আর দুধ, আর একটা বড় দুধের প্যাকেট, দুধ না হলেও পায়েস হবে না, আর 7টা লজেন্স। 7টা লজেন্স যদি বেলুনের ভিতর ঢুকিয়ে দেওয়া হয় না, ফাটানোর সময় যে কি আনন্দ লাগে, আমার তো খুব আনন্দ লাগে। দেখো সব কিছু রেডি করে নিয়েছি, এবার শুধু রান্না করার পালা আর সব কিছু তৈরি করার পালা। এখন সন্ধ্যা হয়ে গেছে, আমি বসে গেলাম মেকআপ করতে। আর মা বলছে এটা কি চুনকাম করছিস না ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করছিস? আমি বলছি না এটা চুনকাম করছি, এটা ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করছি। একদিনই তো 7 দিন, আর কোনো দিনও 7 দিন আছে? তা মা বলছে ঠিক আছে বাবা ঠিক আছে। এই গুনগুন আর গুনগুনের ভাইয়ের এখন বেলুন ফোলানো পর্ব চলছে। এগুলো তুই বেলুনগুলো সব একাই ফোলালি? হ্যাঁ, তুমি তো বলছো বড় করে করবা না, তাই ভাবছি যে তুমি তো বসেই রয়েছো, তাই ভাবছি আমি 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 আর ভাই বেলুনগুলো ফুলাই। সত্যি তাই না? এবারে মনটা খুব খারাপ, কারণ গুনগুনের বাবা বাড়িতে নেই, সেই জন্য জন্মদিন তেমন করে বলেছি হবেই না। শুধু একটু ওর মামা কেক দিয়েছে, কেক কাটা হবে, আর পায়েস, আর রাত্রে লুচি আর মাংস, এই ব্যাস এইটুখানি আয়োজন করা হয়েছে। গুনগুন দেখে শুনে, যে দেখে মা তো মন খারাপ, কিছু করবে না, তাই নিজে নিজেই ভাই আরও বেলুন ফোলানো পর্বটা শেষ করে ফেলেছে। মামা দিয়েছে, বেলুন দিয়েছে, একটা টুপি কি দিয়েছে, কেকটা এই যে কেক এখনো খুলিনি, ওদের দেখাবো খুললে। আর দেখো জন্মদিন বলে একটা নতুন জামাও আমি দিইনি, ওটা পুজোর সময় দেওয়া ছিল, মানে কেনা ছিল, সেই জামাটাই পরেছে। একটা জিনিস আমি খুব খুশি যে আমার গুনগুনের তেমন কোনো চাহিদা নেই যে একটা এটা দিতেই হবে, এটা করতেই হবে, এমন কোনো কথা নেই। মোটামুটি একটু মানে ইচ্ছা ছিল 2-5 জন বাচ্চাকে বলা, সেটা আমি করিনি, এটাই ওর মন খারাপ। তাছাড়াও জামা হলো না কেন, কি হলো না, ও নিয়ে কোনো রাগারাগি নেই। যেমন বুঝিয়ে বলবে তেমনই বুঝে যায়, এটাই হচ্ছে সব থেকে ভালো। যে এবার হবে না তো ঠিক আছে, হবে না, কিন্তু ওই একটা ইচ্ছা ছিল যে সবাইকে বলা, ওটা আমি আর করে উঠতে পারিনি। সেই জন্য প্রথমে একটু মন খারাপ ছিল, এখন অবশ্য আবার ঠিকঠাক হয়ে গেছে, বেলুন টেলুন ফোলাচ্ছে, এখন আবার মোটামুটি স্বাভাবিক আছে। ভালো হয়েছে, আর ফোলাতে হবে না। ঠিক আছে ঠিক আছে। সেজে গুজে চলে আসলাম, মানে কেকটা কাটার জন্য। একটা লিপস্টিক দিয়েছে পাপাই মামা, একটা 2টো টিপের প্যাকেট, পাতা, আর 3টে নেল পালিশ, আর একটা ক্যাডবেরিটা আমি আর খাবো না, ভাইকে দিয়ে দেবো। আর এখানে একটা ক্যান্ডেল মানে বাজি আছে, আর একটা ছুরি। আর কেকটা এখনও দেখিনি, মা বলছে কেক কাটার সময় একেবারে দেখিস। আর উপরটা দেখো কি সুন্দর করে সাজিয়েছি, এইখানে 2টো বেলুন, আর এখানটায় 2টো বেলুন, আর মাঝখানের বেলুনটার ভিতরে লজেসগুলো ঢুকিয়েছি। লজেসগুলো ঢুকাতে যা অসুবিধা হয়েছে না, আর কষ্ট হয়েছে না, সে তোমাকে বলে পারবো না তোমাদেরকে। তারপরে এবার কেকটা কাটার জন্য চলে আসলাম। দেখো কি সুন্দর কেক, আমি দেখেই তো খুব খুশি হয়ে গেছি। এবার ক্যান্ডেলটা জ্বালানোর পালা। ক্যান্ডেলটা জ্বালানোর সময় যা হয়েছে না, বাবারে বাবা, 1 ঘন্টা ধরে ওখানে অপেক্ষা করছি। ওই প্লাস্টিকটা জ্বালিয়েছি, মানে মুখের প্লাস্টিকটা জ্বালিয়েছি। আমরা তো এটা কোনোদিনও জ্বালাইনি, মোমবাতি দিয়েই করেছি, তাই 1 ঘন্টা ধরে অপেক্ষা করছি। মোটে তো হচ্ছেই না, আর কি যে একটা যন্ত্রণায় পড়েছি না বাবা, পুরো জন্মদিনটা এটার জন্য পুরো মাটি হয়ে গেল, পুরো মাটি হয়ে গেল। মোটে জ্বলছেই না, মোটে জ্বলছে না, জ্বলছে তো নেমে যাচ্ছে, জ্বলছে তো নেমে যাচ্ছে। ভালোই নিয়ে গুনগুন দেরি করিস না, কেকটা কাট। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু গুনগুন। বাবা হাততালি দাও, হাততালি দাও।
হাত দিয়ে নে, ভাইকে একটু দিয়ে দে, ব্যাস। ও হা করো, হ্যাঁ ওর গালে একটুখানি ধরেছি চিমটা। না দিদা কেমন আমি পরে দিদা মা আর ভাইকে আর নিজে খেয়ে হাতে তাতে তো লেগে গেছে, আর যে ছুরিটা ছিল সেই ছুরিটাকেও লাগিয়ে ফেলেছি। কি বোকা দেখেছো আমি। এবার চলে আসলাম বেলুন ফাটাতে। বেলুন ফাটানোর কথা তো আমার মনেই ছিল না। ভাই যখন কেকটা কেটে যখন রেখে দিচ্ছি তখন ভাই বলছে দিদি তুই তো বেলুনটাই ফাটালি না। তাই আমি বলছি আমি কি বোকা আর কি মাথায় গোবর পোড়া, ভাইয়ের মাথায় খুব বুদ্ধি, চল চল বেলুনটাকে ফাটাই। এবার বেলুনটাকে ফাটানোর পরে ভাই কি মজা পাচ্ছে, আর ভাই বলছে সব লজেন্স আমি নেবো। আমি বলছি ঠিক আছে। আর মা এদিকে ময়দা মেখে লুচিগুলো গরম গরম সার্ভ করে দেবে। গরম গরম লুচি খেতে ঠান্ডার সময় হেভি লাগে। আর তোমরা ভেবো না জানো এতগুলো লুচি আমি খাবো, ভাই ওইখানটায় কাঁথামুড়ি দিয়ে দাঁড়িয়ে রয়েছে, আমরা দুজন মিলে এটা খাবো। তো আজকের দিনটা আমার এইভাবেই কাটলো। অন্য ভিডিও আবার দেখা হবে, টাটা।